প্রসঙ্গটাতে প্রিন্স ভাই আবারও ফিরবো। মিস্টার এম এ মান্নান, আপনার প্রসঙ্গটি জানা আছে, আপনি তো নিজেই রাজনীতিবিদ হিসেবে সেগুলো প্র্যাকটিক্যাল রিয়ালিটি ফেস করেন। তো মূলত এই যে গণমাধ্যমের যে চিত্র, আমরা যেহেতু এটি একটি গণমাধ্যম, আমরা কথা বলতে চাই যে উপজেলা নির্বাচন একসময় যেভাবে হতো, কিন্তু এখন যেমন আমি একটু তথ্য উল্লেখ করতে চাই, বলা হচ্ছে যে যারা প্রার্থী হয়েছে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 40% প্রার্থীদের তারা ইনকাম লেভেল দেখিয়েছে বিলো 3 লাখ টাকা পার ইয়ার, মানে যেটা ট্যাক্সেবল ইনকামই না। মানে বাংলাদেশের রাজনীতিবিদদের এই 40% এই চিত্রকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক জনাব ইমরান সালেহ প্রিন্স, তাকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। আপনি সরাসরি যে প্রশ্নটা করেছেন একদম সুনির্দিষ্টভাবে 3 লাখ টাকার নিচে আয় দেখিয়েছেন 40% প্রার্থী। আপনার কারণ থাকতে পারে এটা অবাক হওয়ার, বা গণমাধ্যমেরও থাকতে পারে, ওটা নিয়ে আমি তর্কে যাব না। আমি তো মনে করি এটা অন্যায় কি আছে, যার যেটা ডিক্লারেশন দিয়েছে আইনগতভাবে দিয়েছে, এবং এটা দেখার কর্তৃপক্ষ আছে নির্বাচন কমিশন, তারা এটা নিয়ে তো এইটা প্রশ্ন করবে না যে 3 লাখের কম কেমনে হয়, এটা তাদের বলার কোনো কথা নয়। তারা এটাকে অ্যানালাইজ করে বাস্তবতার ভিত্তিতে যদি দেখে এটা কারেক্ট নয়, তারা আইনের মাধ্যমে এটার ব্যবস্থা নেবে। আর যদি সেরকম কোনো গ্রাউন্ড না থাকে, এটা মানতেই হবে। সুতরাং এখানে কোনো এই ধরনের একটা যে এটা হই হুল্লোড় করা যায় এত কম কীভাবে হয়, মেবি এটা ইনফরমালি আপনি জানেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে এটা বলার কারো কোনো স্কোপ নেই। এবং আমি মনে করি এটা অ্যান্টি ডেমোক্রেটিক, এবং একটা গণতান্ত্রিক কালচার গড়ে ওঠার বা বাড়িয়ে তোলার যে আমাদের সকলের একটা দায়িত্ব গণমাধ্যম সহ, তার বিরুদ্ধে একটা নেতিবাচক ভূমিকা নেওয়া হচ্ছে। এবং একই সাথে রাজনীতিবিদ যারা, আপনারা সিজন পলিটিশিয়ান অনেক দিন থেকে, এবং আরেকটা চিত্র আমরা দেখলাম যে প্রার্থীদের মধ্যে প্রায় 56% যারা সরাসরি বিজনেসের সাথে জড়িত। এটি রাজনীতির কতটা গুণগত মানে ইম্প্যাক্ট আনতে পারে? ধন্যবাদ। প্রথমে বলি একটা ডিসক্লেমার, আমি আমার নিজের ব্যক্তিগত ভিউ এখানে বলবো। আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমি কোনো পদবিধারী নই এখন, বাট অবশ্যই আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি। এবং তবে কথাগুলো যা বলবো এটা দলের মুখপাত্র নয়, আমি ওর নিজের কথাগুলি বলছি। আপনি বলছেন যে বিশাল সংখ্যক, আপনি অবাক হয়েছেন, ব্যবসায়ী দেখছেন। আপনি জানেন 54 নির্বাচনে আমাদের দেশের যুক্তফ্রন্টের বিখ্যাত নির্বাচন, একটা মাইলস্টোন, কত পার্সেন্ট ছিল সেখানে? এই পরিমাণ পাইতেন আপনি বার, অ্যাডভোকেট, জমিদার এবং খান বাহাদুর, রায় বাহাদুর, এই ক্লাসের। তার মানে গত 54 থেকে শুরু করে কত বছর হলো, প্রায় 70 বছরের মতো, 70 এর একটা পরিবর্তন হচ্ছে বাংলার বুকে, বাংলাদেশের বুকে। ন্যাচারালি আপনি যখন ব্যারিস্টার আর ওই ধরনের জমিদার বা গ্রামের সৈয়দ, খান বাহাদুর, এই ধরনের পরিচিত যেগুলো আগে ছিল সেগুলো পাবেন না, এখন পাবেন নতুন প্রজন্মের। আমরা নতুন প্রজন্মের বা নতুন বাংলাদেশের প্রধান পরিচয় কি? ম্যাটেরিয়ালি পূর্বের বাংলাদেশের তুলনায় অনেক বেশি উন্নত। ম্যাটেরিয়ালি তারা বলছে, আপনি অবকাঠামো, জীবনযাত্রার মান, শিক্ষার মান, মাথা পিছু আয় সবচেয়ে বড়, গ্রামীণ পরিবারের আয়, আমরা যারা বিভিন্ন পেশায় আছি, উকিল মুক্তার যাই হই না কেন, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা আমাদের মতো রাজনীতিতে, প্রত্যেকেরই কিন্তু আয় কম বেশি অনেক গুণ বেড়েছে। এবং এটা বেড়েছে প্রধান চালিকা শক্তি ব্যবসা বাণিজ্য, উৎপাদন। ব্যবসা বাণিজ্যকে খারাপ দেখার কোনো কারণ, এবং এটা অন্যায় কিছু নয়। যদি আপনি উন্নয়ন চান, পরিবর্তন চান, ইকোনমিক গ্রোথ চান, তাহলে আপনি কেন ব্যবসাকে কেন আপনি করবেন, ক্রিমিনালাইজ করবেন, বলবেন এটা মন্দ? এটা হয় না। গাছের ডালে বসে ডাল কাটা ঠিক নয় বলে আমি মনে করি।